চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত ২৯ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য, কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে, কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক আলোচনা সেটি হয়েছে। এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজ সর্বনিম্ন ৫,৭৯,০০০ টাকা এবং বেসরকারি প্যাকেজ সর্বনিম্ন প্রায় ৫,৯০,০০০ টাকা নির্ধারণ করা হয়। চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে। ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। গত ২৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জন্য ১,২৭,১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ। ২০২৪ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ১,২৭,১৯৮ জন। তবে অন্যান্য বারের তুলনায় এবারের হজযাত্রীর নিবন্ধন উল্লেখযোগ্য হারে কম ছিল। ফলে সরকার কোটা পূরণের জন্য ৪ দফা নিবন্ধনের মেয়াদ বাড়িয়েছিল। তৃতীয় দফা মেয়াদ পর্যন্ত মোট কোটার ৬৩% যাত্রী নিবন্ধন করেছিল। মূলত হজের প্যাকেজের ঊর্ধ্বগতির কারণেই নিবন্ধন কমে যায়। এমনকি প্রাক নিবন্ধিতদের মধ্যে ২০% নিবন্ধন বাতিলের আবেদন করেছিলেন এবার। গত বছর পবিত্র হজ পালনের খরচ অনেক বেড়ে যায়। ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ ১ এর খরচ ছিল ৪,২৫,০০০ টাকা, প্যাকেজ ২ এর ৩,৬০,০০০ এবং প্যাকেজ ৩ এ ৩,১৫,০০০ টাকা। বেসরকারি প্যাকেজ ছিল ৩,৫৮,০০০ টাকা। ২০২২ সালের পর এক বছরের মাথায় খরচ বেড়ে যায় অনেক। সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ করা হয় ৬,৮৩,০১৮ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬,৭২,৬১৮ টাকা। বর্তমানে হজে যেতে প্রথম ধাপে ৩১,০০০ টাকা দিয়ে প্রাক নিবন্ধন করতে হয়। সারা বছরই প্রাক নিবন্ধন করা যায়। মূল নিবন্ধনের জন্য ন্যূনতম ২,০৫,০০০ টাকা জমা দিতে হয়। বাকি টাকা পরিশোধ করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে। হজের খরচ কমিয়ে ২০২৩ সালের নভেম্বরে প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। তখন সাধারণ প্যাকেজে হজের খরচ ছিল ৫,৭৮,৮৪০ টাকা ও বিশেষ প্যাকেজে ৯,৩৬,৩২০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ৫,৮৯,৮০০ টাকা ও বিশেষ প্যাকেজ ৬,৯৯,৩০০ টাকা নির্ধারণ করেছিল হাব।